দেশের এই অদ্ভুত গ্রামগুলির কোথাও সাপ ঘুমায় মানুষের সঙ্গে, কোথাও আবার হাজার হাজার পাখি আত্মহত্যা করে। এখন আমাদের দেশে নির্ভেজাল গ্রামে ক্ষণিকটা হলেও টিকে আছে, তবে বাংলার মতো আমের মুকুট, পাইকাস কিংবা মাঝি ভাইয়ের ভাটিয়ালি গান অবশ্যই সেখানে পাবেন না। কিন্তু নিজেদের সাবেক বৈশিষ্ট্য নিয়ে এই গ্রামগুলি শাসন করে চলছে পর্যটক মানচিত্রে। আবার এমন সব অদ্ভুত গ্রাম আছে যেখানে গেলে চমকে উঠতে পারে। গ্রামগুলিকে ঘিরে থাকা কাহিনীগুলি তো আরো আশ্চর্যজনক। বৈচিত্র্যময় ভারতের প্রায় প্রতি বছরে লক্ষ লক্ষ বিদেশি পর্যটক আসেন বৈচিত্র্যর খোঁজে। কাশ্মীর থেকে কন্যাকুমারী, কচ্ছ থেকে কামুক্কা, যেখান থেকে যান না কেন কিছু না কিছু দেখে তাক লাগবেই পর্যটকদের। যা কিছু ব্যাখ্যা মানুষ দিতে পারে না, সেটাই তার কাছে রহস্য। আবার ব্যাখ্যা দিলেও তো হলো না, তা মন মতো হতেও হবে। তাই তো বিশ্বজুড়ে অদ্ভুত বা রহস্যময় স্থানের অভাব নেই। আর সেই সব স্থানের মধ্যে সব প্রথম সরিষাতে রয়েছে আমাদের দেশে ঝুলন্ত স্তর। ঘরে বসে বাস করে বিষাক্ত সাপ। মহারাষ্ট্রের সোলাপুরের নাম অনেকেই হয়তো শুনছেন। এলাকার একটি ছোট গ্রাম হলো সেফল। গ্রামটিকে বলা হয় নাগ দেবতা আশীর্বাদ ধন গ্রাম। এই গ্রামের রাস্তাঘাট ঘর বাড়িতে কিলবিল করে সাপ। গ্রামের নিয়ম অনুসারে প্রত্যেক বাড়িতে একটি করে কেউটি বা চন্দ্রপুরা থাকা আবশ্যক। গ্রামে ছোট ছেলে মেয়েরা সাপের সাথে খেলা করে, হাতে সাপ নিয়ে ঘুরে বেড়ায়। সাপেরা নিশ্চিত মনে গ্রামের ঘুরে বেড়ায়। ছবল দেওয়া তো দূরে, গ্রামবাসীদের সঙ্গে তাদের সম্পর্ক বন্ধুত্বের। গ্রামবাসীদের বিশ্বাস নাগ দেবতা আশীর্বাদ এবং নিজেদের সাপের গ্রাম পাহাড় দেয়। মজার ব্যাপার হলো এই সাপ গ্রামবাসীদের কোনো ক্ষতি করে না। প্রেমে নয়, গ্রামে জুতো পরা বারণ। আমাদের দেশের এমন একটি গ্রাম আছে যেখানে জুতো পরা নিষেধ। গ্রামটি তামিলনাড়ু কোডাইকানাল হিম স্টেশনের কাছে অবস্থিত। নাম বেল্লাগাবি। গ্রামের জনসংখ্যা 200 থেকে 300-র মধ্যে। আর এই গ্রামে বাড়ির চেয়ে মন্দিরের সংখ্যা বেশি। বাইরে থেকে আসা মানুষের জন্য এখানে বিশেষ নিয়ম করা হয়েছে। বাইরে থেকে আসার কোনো ব্যক্তি গ্রামে এতে জুতো পরলে তাকে কঠোর শাস্তি দেওয়া হয়। সম্ভবত এই কারণে এই গ্রামে কোনো সড়ক যোগাযোগ নেই। এখানকার মানুষ জঙ্গলের মধ্যে দিয়ে যাতায়াত করে। 50 বছরও কোনো বিয়ে হয়নি এই গ্রামে। বিহারে একটি গ্রাম আজব একটি কারণে খবরে শিরোনাম থাকে। অদ্ভুত এই গ্রামে গত 50 বছর ধরে কোনো বিয়ের অনুষ্ঠান হয়নি। এটাই নাকি এই গ্রামের বৈশিষ্ট্য। এই গ্রামের নাম বড় হওয়া কলা। এখানে 2017 সালে প্রায় 50 বছর পর প্রথমে বিয়ের অনুষ্ঠান হয়েছিল। বিহারের কাইমর পাহাড়ের বড়হর গ্রামে এই কাহিনী বেশ বিখ্যাত। এই গ্রামটি ব্যাচেলারদের ভিলেজ নামেও পরিচিত ছিল। প্রায় 10 কিলোমিটার পথ পায়ে হেঁটে তবে এই গ্রামে পৌঁছানো যায়। গ্রামবাসীরা মিলে একটি রাস্তা তৈরি করেছিলেন, যার ফলে গ্রামে বিয়ের অনুষ্ঠান করা সম্ভব হয়েছিল। পরিযায়ী পাখির আত্মহত্যা করে। অসময়ের এক রহস্যময় গ্রাম আছে যে গণহত্যার জন্য বিখ্যাত। গ্রামের নাম জটিগা। এই গ্রামে পরিযায়ী পাখির ঝাঁকে ঝাঁকে আত্মহত্যা করে। রিপোর্ট বলছে প্রতি বছরে প্রায় 1000-এর পাখি এই গ্রামে উড়ে এসে মারা যায়। প্রতি বছর সেপ্টেম্বর মাসে এই অদ্ভুত ঘটনাটি ঘটে। পাখিদের এই আলোকিত কীর্তি দেখতে গ্রামে হাজির হন দেশে বিদেশে হাজার হাজার পর্যটক।